আসসালামু আলাইকুম দর্শক। কৃষিতে তরুণ উদ্যোক্তাদের মাঝে মাঝে স্বপ্নভঙ্গ হয়ে যায়। কেন স্বপ্নভঙ্গ হয়, কিভাবে স্বপ্নভঙ্গ হয়, সেই বিষয়ে আমি ছোট্ট একটু আলোচনা করব। এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা ছিল। সময় সুযোগ তেমন একটা হইতেছে না, যার কারণে ভিডিও দেওয়া হইতেছে না। তো বিস্তারিত ভিডিও দেবো। সংক্ষেপে যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে, তরুণ কিছু উদ্যোক্তা আমরা মাঝে মাঝে এমন দেখি, যারা হচ্ছে কৃষিকাজ করতে এসে খুব হতাশ হয়ে পড়ে। তারা হতাশ হয় এইটা নিয়ে যতটা সিরিয়াস, তারা কেন হতাশ হইল বা কেন ব্যর্থ হইল সেটার কারণ খুঁজতে তারা এতটা সিরিয়াস থাকে না। হ্যাঁ, এবং তারা দুই একবার ব্যর্থ হইয়া কৃষি থেকে বিদায় নেয়। তো এরকম ঘটনা কেন ঘটে, তো এটা নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। দেখেন, যখন তরুণ কোনো কৃষি উদ্যোক্তা বা নতুন উদ্যোক্তারা যখন কৃষিকাজ শুরু করে, হ্যাঁ, আমি এখানে খুবই সুন্দর পরিবেশ, আমি একটু আপনাদেরকে ক্যামেরাটা ঘুরে দেখাই। তো তরুণ কৃষকরা যখন কৃষিকাজ শুরু করে, তো তখন তারা যে জমিগুলা চাষাবাদে নামে, অধিকাংশ নতুন উদ্যোক্তাদের জমিগুলা ভালো থাকে না। হ্যাঁ, আপনি একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে আপনার এলাকায় যে কৃষক, যার পেশায় কৃষি, যে দীর্ঘদিন যাবৎ কৃষিকাজ করতেছে, তার জমিটা যত বেশি উর্বর, যত বেশি সুন্দর, তার জমির পিএইচ লেভেল যত ভালো, আপনি যদি একটা নতুন জমি চাষবাস শুরু করতে যান, সেই জমি অতটা উর্বর হবে না, ওটার পিএইচ অত বেশি ভালো হবে না, এবং আপনি নতুন কৃষক হিসাবে ওই জমিতে কি কি পরিচর্যা দিয়া জমিটা চাষের আওতায় নিয়ে আসতে হবে বা চাষবাস শুরু করতে হবে, এইটাও দেখা যাবে যে অনেক কৃষক, যারা নতুন উদ্যোক্তা, তারা জানে না। যার ফলে কি হয়, দেখা যায় যে একজন পুরাতন চাষি যে কম পরিমাণে পরিচর্যা করে, কম পরিমাণে খরচ করে অনেক ভালো ফলন পাইতেছে, অথচ আপনার হচ্ছে যারা নতুন কৃষক, সে অনেক বেশি পরিচর্যা করতেছে, অনেক বেশি খরচ করতেছে, তারপরেও ভালো ফলন পাইতেছে না। এটার অন্যতম কারণ হচ্ছে, সে যে জমিতে কৃষিকাজটা শুরু করছে, সেই জমিটাই আসলে চাষের জন্য খুব বেশি উপযোগী ছিল না, যার কারণে সে ভালো করতে পারতেছে না। হ্যাঁ, আমার সাথে যখন কোনো নতুন উদ্যোক্তারা আপনার কৃষি প্রজেক্ট নিয়ে পরিকল্পনা করে যে ভাই আমি একটা নতুন কৃষি প্রজেক্ট করতে চাইতেছি, বা আমরা একটা জমি লিজ দিছি, সেটা কিভাবে কি করতে হবে, এরকম গ্রুপ গ্রুপ মানে কয়েকজন মিলা মাঝে মাঝে আসে আমার কাছে, অথবা একজন সিঙ্গেল ব্যক্তিও আসে। হ্যাঁ, যে কিভাবে শুরু করব। তো আমি তাদেরকে সকল পরামর্শের পাশাপাশি একটা পরামর্শ খুব গুরুত্ব সহকারে দিই, যে প্রথমে আপনি আপনার মাটির একটা পরীক্ষা করেন। আমাদের টাঙ্গাইলের দেওলা মৃত্তিকা উন্নয়ন কেন্দ্র আছে, সরকারি প্রতিষ্ঠান, এখানে নিয়ে গেলে প্রতিটা টেস্টে আপনার 3 টাকা 4 টাকা করে নেয়, সরকারি খরচে ফ্রিতে টেস্ট করে দেয়, বলা চলে 3 টাকা 4 টাকা নামমাত্র খরচ নেই। এখানে যাইয়া আপনি একটা মাটিটা টেস্ট করেন, দেখেন আপনার মাটিতে কোন উপাদান কী পরিমাণে আছে, কোনটা কী পরিমাণে লাগবে, ওইখানে কোন ফসল ভালো হবে, এবং আপনি যে ফসলটা করতে চাইতেছেন ওই ফসল করার জন্য ওইখানে কোন রাসায়নিক সার বা জৈব উপাদান কী পরিমাণে দিতে হবে, ওনারা একটা সুপারিশ করবে, আপনি সেটা ফলো করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর আপনি যদি এত কিছু না করতে পারেন, অন্তত পক্ষে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার জমির পিএইচটা টেস্ট করে নিন, আর কোনো কিছু না করলেও। এই পরামর্শটা আমি দেই। কিন্তু আপনি এটা মোটামুটি নিশ্চিত থাকেন যে যারা এইভাবে নতুন উদ্যোক্তা হয়, জীবনে প্রথমবার কৃষিতে আসে, এরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে এই ধরনের কোনো টেস্টই করে না, সরাসরি জমিতে যায় ঝাঁপাইয়ে পড়ে। যার ফলে কি হয়, তার জমিতে চুনের প্রয়োজন ছিল কি না, তার জমিতে জৈব উপাদান কী পরিমাণে আছে আর কী পরিমাণে দেওয়া উচিত ছিল, এগুলার কোনো বাছ বিচার করে না, চাষবাস শুরু করে দেয়, ফসল ভালো হয় না, পরে হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, খুবই একটা মানে এটা বোকার মতো কাজ, যে আপনি লাখ লাখ টাকা খরচ করতেছেন, আপনি যদি 50% বা 1 বিঘা জমি চাষ করেন, আপনার সেখানে প্রায় 50,000 টাকার মতো খরচ হয়ে যায়, 30 থেকে 50,000 টাকা। অথচ আপনি একটু কষ্ট করে আপনার জেলা শহরে যেয়ে মৃত্তিকা উন্নয়ন কেন্দ্রে যেয়ে আপনি মাটি পরীক্ষা করার সময় আপনার হয় না, সুযোগ হয় না,
বা আপনি একটা পিএইচ টেস্ট করার সময় সুযোগ আপনার হয় না। হ্যাঁ, তো আপনারা এগুলা কখনোই অবহেলা করা যাবে না, গাফিলতি করা যাবে না। আপনি যদি এগুলা অবহেলা করেন, গাফিলতি করেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তো এটা গেলো একটা বিষয়। আর যে বিষয়টা, তো জমির উর্বরতা কিন্তু সমান থাকে না। আপনারা যে সমস্ত জমি লিজ নেন অথবা নতুন নতুন প্রথম চাষ করতে চান, সেগুলোর জমির উর্বরতা যখন সমান না থাকে, তখন যে ঘটনাটা ঘটে, আপনার অভিজ্ঞ কৃষক যারা আছে তারা ফলন বা তাদের ফসল সুন্দর হয় ঠিকই, কিন্তু আপনার ফসলটা সুন্দর হয় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা সমস্যা। এটার অন্যতম কারণ হইতেছে যে অভিজ্ঞ চাষি, যে ওই এলাকায় দীর্ঘদিন যাবত চাষ করতেছে, তার জমিটা চাষ করতে 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 5 বছর 10 বছর 15 বছর চাষ করতে করতে সেখানে বারে বারে প্রতি বছর জৈব সার রাসায়নিক সার দিতে দিতে জমিটার একটা ভালো অবস্থায় চলে আসে। সেখানে জৈব উপাদান থাকে সঠিক মাত্রায়, সেখানে হচ্ছে আপনার রাসায়নিক সার অল্প দিলে কাজ করে, এই ধরনের ঘটনা ঘটে। কিন্তু আপনি যখন একটা পতিত জমি বা যেটার একটু কম যত্ন করা হয় এমন জমি লিজ নিয়ে চাষবাস শুরু করেন, অথবা হচ্ছে আপনি একটা নিজের জমি সেটা যেটার কম যত্ন করা হয়তো সেটা চাষবাস শুরু করেন, তখন কিন্তু এখান থেকে ওই রেজাল্ট আসে না। আবার দেখা যায় যে হুজুগে পড়া অনেকে হচ্ছে কৃষিতে চলে আসে। হ্যাঁ, যেমন ধরেন যে এই যে এইবার এখন শসার প্রচুর দাম না, যে আপনার হচ্ছে 3000-3600 টাকা মন। এখন আপনারা দেখবেন যে অনেক এলাকায় কিছু লোক মানে হুজুগে পড়ে লাগাবে যে হাই হাই 3600 টাকা 3000 টাকা মন শসা, 70 টাকা 80 টাকা কেজি, তাহলে হচ্ছে কী করি, শসা কিছু লাগাই দেই ঠেলা। হ্যাঁ, এমন করে লাগাবে। তো আপনারা জানেন যারা নিয়মিত কৃষিকাজ করেন যে সবজির দাম বা ফসলের দাম সবসময় হচ্ছে আপনার থাকে না, স্থির থাকে না, একরকম থাকে না, কোনো সময় বাড়ে কোনো সময় কমে। তো এরকম কমা বাড়ার মধ্যে চলে। তো যখন হুজুগে পড়ে লাগায় তখন তাদের সাথে আরও অনেক মানুষ লাগায়। যারা চালাক কৃষক, যারা নিয়মিত কৃষিকাজ করে, এরা কিন্তু জানে যে কোন সময়ে ফসলের দাম বাড়তে পারে, তারা ওইগুলো টার্গেট করে লাগায়। আর যারা হচ্ছে বোকা, যারা হচ্ছে নিয়মিত কৃষিকাজ করে না, এরা কোন সময় লাগায়, যখন দেখে বাজারে সবজির বাজার ভালো তখন। যারা চালাক তারা বুঝা লাগায়, তারা দেখে যে কোন সময় বাড়তে পারে তার আগে লাগাবে। যে সময় লাগাইছে ওই সময় সব ফসলের দাম কম থাকলো বেশি থাকলো ওইটা তারা দেখে না, মানে সামনে কি হবে সেটা দেখে। আর যারা বোকা কৃষক, যারা হচ্ছে আপনার কম বুঝে নতুন, এরা কী করে, যখন দেখে সবজির বাজার ভালো তখন যায় ওই সবজিটা লাগাবে। এখন শসার বাজার ভালো, এখন শসা লাগাবে। তারপরে ধরেন যে কখনো বাজারে দেখতেছে মরিচের বাজার ভালো, মরিচ লাগাইয়া। হ্যাঁ, কিন্তু এখন যে লাগাইতেছো বেটা, এটার বাজার ভবিষ্যতে 2-1 মাস পরে কি হবে এইটা চিন্তা করতে হবে। হ্যাঁ, এগুলা ভাবতে হবে। এইসব বিষয় যারা নতুন উদ্যোক্তা আছে এরা অনেকেই ভাইবা কাজ করে না, বোঝে না, বা হচ্ছে বুঝলেও অলসতা করে। হ্যাঁ, এই সমস্ত কারণে কিন্তু নতুন উদ্যোক্তাদের স্বপ্নভঙ্গ হয়ে যায়। মানে কৃষিতে আসে একরকম স্বপ্ন নিয়ে, আইসা দেখে যে আসলে বাস্তবতা তো ওইরকম না, যেটা আশা করছিল সেটা হয় নাই। ধরেন যে শশা গাছ প্রতি 4 কেজি 5 কেজি করে পাওয়ার কথা, অথবা 2 কেজি 2.5 কেজি পাওয়ার কথা, লাগাই দিছে শশা হয়েছে 1 কেজি বা হচ্ছে হাফ কেজি, অথবা যেটা চাইছে সেটা হয় নাই। আবার ধরেন যে একজনে বুদ্ধি দিছে কি তুমি ক্যাপসিকাম করো গা, এখন হয়েছে সে ক্যাপসিকাম করছে, ফলন টলন ভালো হয়েছে, এখন সেটা বিক্রি করবে কোথায়, বিক্রির নাই, জায়গা নাই, কেউ কিনতে চায় না, তখন হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়। আবার দেখবেন যে অনেকে আপনাকে পরামর্শ দিবে কি তুমি হচ্ছে পলি হাউস করো, তোমার 1 বিঘা জমিতে পলি হাউস করলে এত টাকা খরচ হবে, তুমি হচ্ছে উচ্চ মূল্যের অমক ফসল করবা, ফসল করিয়া তাহলে তুমি এত 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 লাভবান হবা। একটা পলি শেড করতে আপনার হচ্ছে প্রচুর টাকা খরচ হয়। এখন বাংলাদেশে পলি শেড ছাড়া চাষ হওয়ার মতো প্রায় সকল ফসলের বীজ আছে। টমেটো বলেন, আপনার হচ্ছে যা কিছুই বলেন, গ্রীষ্মকালের বীজও আছে, ফুলকপি বলেন গ্রীষ্মকালীন বীজও আছে, আবার হচ্ছে আপনার শীতকালীন বীজও আছে, সবসময় চাষের বীজও আছে। আবার হচ্ছে ইন্ডিয়া থেকেও আপনার ফসল আমদানি করা হয়, সবজি আমদানি করা হয়। তো যখন আপনি 10-12 লাখ টাকা খরচ করে একটা পলি শেড করবেন, 10-12 লাখ টাকা অনেক টাকা। হ্যাঁ, এমন টাকা খরচ করে যখন পলি শেড করবেন, যখন দেখবেন যে আপনার উৎপাদিত ফসলটা বাজারে নিয়ে বিক্রি করতে পারতেছেন না বা নিতেছে না, বা হচ্ছে আপনার হচ্ছে কি হয়েছে, আপনি যে দামে বিক্রি করতেছেন আরেকজনে পলি শেড ছাড়াই খোলা ময়দানে চাষ করে নিয়ে এসে আপনার কাছাকাছি দামে বিক্রি করতেছে, তখন আপনি কিন্তু একেবারে মানে মাথায় বাড়ি পড়বে। হ্যাঁ, এই জন্য হচ্ছে সবসময় একটু ডাইনে বাইয়ে চিন্তা ভাবনা করে হিসাব করে চাষবাস করবেন। আর যারা একটু অভিজ্ঞ আছে, বুঝে এইসব বিষয়ে, তাদের কাছ থেকে একটু পরামর্শ নিয়ে চাষবাস করবেন। যারা তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা, হুজুগে একটা কিছু করে বসবেন না, চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে ভবিষ্যৎ দেখতে হবে, আপনাকে দূরদর্শী হইতে হবে। আমি
যখন সবজির বাজার দর বিশ্লেষণ করি, সবজির বাজার বলে দেই যে হচ্ছে সামনে অমুক সবজির বাজার বাড়তে পারে বা অমুক সবজির বাজার অমুক মাস থেকে বাড়তে পারে বা এতদিন পর থেকে বাড়তে পারে। তো ওইখানে এসে অনেকে মানে কিছু ব্যঙ্গাত্মক কমেন্ট করে, বলে যে কি হয়ে গেছেন আপনি, আপনি হচ্ছে কি ভবিষ্যৎ বিজ্ঞানী হয়ে গেছেন মানে এরকম কথাবার্তা বলে। আসলে ভাই আপনি হচ্ছে এগুলো ভবিষ্যৎ বিজ্ঞানী হওয়া না, এগুলো হচ্ছে আপনার একটু দূরদর্শী হওয়া, দূরদর্শী চিন্তা ভাবনা করা। হ্যাঁ, এই আপনার এই ছোটো ছোটো বিষয়ের দূরদর্শী চিন্তাই আপনাকে অন্যান্য লোকদের থেকে আগায় রাখবে, সবসময় আগায় রাখবে। হ্যাঁ, আপনাকে অবশ্যই দূরদর্শী হইতে হবে, ভবিষ্যৎ নিয়ে আপনাকে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। অতীতে কি হয়েছে, বর্তমানে কি হইতেছে এবং ভবিষ্যতে কি হইতে পারে, এইভাবে চিন্তা করে করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। অনেক কথা বললাম। তো আমি আসছি আমার এক আত্মীয় বাড়ি, আমার বোনের বাড়ির এলাকা এটা। তো এইদিকে এই যে ধানের জমিতে চাষবাস চলতেছে, এদিকে একটু ঘুরতে আসলাম, ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলি, পরিবেশটা সুন্দর, আপনাদেরকে একটু লোকেশনটা দেখাই, ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।